সিরাজগঞ্জের উল্লাপাড়া কাঁঠাল গাছের পাতা নিয়ে দুপক্ষের মারামারি ঘটনায় আজিজুল হক নামের এক যুবক নিহত হয়। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে আজিজুল হক তার নিজ বাড়ির কাঁঠাল গাছের পাতা কাটলে পাশে হাজী আশরাফ আলী জায়গায় পাতাগুলো পড়ে। পাতাগুলো সংগ্রহ করতে গেলে প্রথমে হাজী আশরাফ আলী বাধা দেয়। পরে হাজী আশরাফ আলী ও তার দুই ছেলে নূর মোহাম্মদ ও নূর আলমকে সঙ্গে নিয়ে আজিজুল হককে এলোপাতারিভাবে পিটিয়ে জখম করে। তারা বাসার থেকে লোকজন আইসা আমার ভাইস্তাটাকে, ঠিক আছে, এখানে শত শত জনগণ ছিল, তারা সাক্ষী দিল। তারা বলতেছে যে তার নির্মম ভাবে তাকে মিথ্যাভাবে আইসা, ঠিক আছে, একটা গাছের পাতার জন্য তাকে আইসা, তাকে দাও টাও নিয়ে এসে তাকে এরকম ভাবে তাকে মারা হয়। একটা গাছের পাতা নিয়ে যার পাতাটা তাগর সীমানায় গেছে, হেরা হেগরটা হেরা নিয়ে যাবো, বা হেগর সীমানায় গেছে বিলে হেরা হেরা হেগর পাতা। এই কারণেই এরা পাতা নিবে আর হেরা পাতা দিবে না, এই কারণে এই নিয়ে গোলমাল। এলাকাবাসী রক্তাক্ত আজিজুল হককে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল হকের মৃত্যু হয়। আজিজুল হকের মৃত্যুর ঘটনায় এলাকাবাসী বিক্ষোভ করে। এ ঘটনায় হাজী আশরাফ আলী ও তার পরিবারের লোকজনকে বাড়িতে পাওয়া যায়নি, তবে তার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ ঢাকায় রয়েছে। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ পেয়ে আমাদের পুলিশ ওখানে গিয়েছে, পুলিশ ঘটনাস্থলে আছে, আমি নিজেও ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা যেহেতু লাশ ঢাকায় আছে, তার আত্মীয় স্বজন সবাই ঢাকায় আছে, থানায় এসে অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিই।